speed to the city streets. We began to feel the fire. We rise like tall. নমস্কার, আমি রিয়া আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে একটা ব্লগ শেয়ার করছি যেটার মধ্যে থাকবে বিভিন্ন জিনিস যেটা আমি সারাদিনে করব। আর তাছাড়া মা আজকে বানিয়েছে দই, তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, যদিও আমরা এখনো দেখিনি যে কেমন হয়েছে। সারাদিনে যা কিছু করব তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আপাতত আমাকে মাকে হেল্প করতে হবে, কারণ বাবা যাবে এক জায়গায় আর সেখানে যাওয়ার একটা তাড়া রয়েছে, যার কারণে রান্না রেডি করতে হবে সমস্ত কিছু। তো আমি যদি একটু যাই হোক উনুনের কাছে বসে যদি একটু নাড়িয়ে দিই রান্নাটা, তাহলেও একটু মার হেল্প হবে। তো সেটাই আমি এখন করতে যাব। তো চলো একসাথেই যাওয়া যাক, কি দেখি করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। সব থেকে জঘন্য তরকারি ওলকপি, আই ডোন্ট লাইক দিস। এই দেখো, এদিকে আমার মা মাছ কুটছে আর এই দিকে পুচকে পাচকারা আমাদের ছোট্ট পুকুরের মাছ দেখতে ব্যস্ত, কারণ আমাদের পুকুরে না বেশ মাছগুলো উপরে উঠে থাকে, দেখতে ভীষণ ভালো লাগে, যার কারণে সকলেই দেখে। আর বাচ্চারা তো খুব দেখে, তাই ওরা দুজনে দেখেই যাচ্ছে। আর আমি দিকে ডাকছি, কোনো পাত্তাই নেই, আমার দিকে তাকাচ্ছেই না। এই দেখো, গাছ লাগানোর জন্য আমি মাটি রেডি করে রেখেছি। এই যে গোবর সার আর মাটি দিয়ে এখান থেকে কিছুটা নিয়ে লাগাতে হবে আজকের গাছ, আর বাকিগুলো থাকবে, যত দিন থাকবে একটু তত ভালো হবে মাটিটা। আর এই বস্তার মধ্যে আছে গোবর সার, গোবর সার। তো এবার আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি। আজকে ওই যে মাছটা মা করছিল ওই মাছটা রান্না হয়েছে, সঙ্গে আমার জন্য একটা কাতলা মাছের পেটিও রান্না হয়েছে। কাতলা বা রুই হবে হয়তো, কারণ আমি তরকারির মধ্যে মাছ এমন একটা পছন্দ করি না। আর দেখলেই তো ওলকপির তরকারি, ওটার মধ্যে মাছ দেবে, আমি খাবো না, ওই জন্য আমি মাছ ভাজা দিয়েই ভাতটা খাবো। আর দেন খাবো শীতকালীন একটা শাকের তরকারি। শাকের তরকারি কিন্তু আমার বেশ ভালোই লাগে। তোমাদের কার কেমন লাগে কমেন্ট করে জানিও তো। কামড় দিবি না কিন্তু। আয় আয় কি এবার চলে এসেছি ছাদে। আর এই ছাদে এই ডফগুলো আনতে আমার যে কি কষ্ট হয় তোমাদের কি বলবো, যার কারণে এখন অনেক গাছ কম লাগাই, তবুও আনতেই হবে, কিছু করার নেই। তো এই যে এবার আমি শীতকালীন মাত্র 3টে গাছ কিনেছি, সেই 3টে গাছই লাগাবো। এই একটা লাগাচ্ছি আর দুটো হচ্ছে ডালিয়া। এই গাছটার নামটা আপাতত আমার মনে পড়ছে না, তাই তোমাদের আর বলতে পারলাম না। গাছ কিন্তু লাগাতে আমার বেশ ভালোই লাগে, এমনকি প্রতি মাসেই আমি গাছ লাগিয়েই থাকি, একটা না একটা লাগাই, যতই ভাবি লাগাবো না, কিন্তু না লাগালে আমার ভালোও লাগে না। তো যার কারণে এই গাছগুলো লাগানো হচ্ছে। আমার মা আজকে দই বানিয়েছে, চলো তোমাদেরকে দেখাই কোথায় রেখেছে। আমার মনে হয় এখানেই আছে, তো চলো একসাথে খোলা যাক। আমার মনে হচ্ছে এখানেই রেখেছে দইটা, এখন দেখা যাক আছে কি না আদতেও। বাপরে, এর যা প্যাকিং! যেহেতু শীতকাল, দই জমাতে গেলে এত কিছু দিয়ে তো আটকাতেই হবে। এটা আমার কোন ছোটবেলার স্কার্ট, অনেকদিন পর দেখলাম। এই যে হচ্ছে দই। এবার এটাই খুলে দেখবো এখানে, নাকি ফ্রিজে রাখবো বুঝতে পারছি না। এই যে হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে করে দই, কিন্তু খুলতে তার আগে খুলে নিতে হবে, তোমাদের দেখায়। ওয়াও, জাস্ট দেখো, একদম পারফেক্ট জমেছে। আর আমার মা না দারুণ সুন্দর ক্ষীর দই বানায়, তো এটা ক্ষীর দই বলতে পারো। প্রচুর সর থাকে এতে, আর এই ওপরের লেয়ারটা যা খেতে লাগে না, তোমাদের কি বলবো। একদিন পর দই বানিয়েছে অ্যাটলিস্ট। এই দেখো, আমি তো ভীষণ হ্যাপি। দই খাবো তো আগে একটুখানি ফ্রিজে রাখি, তাহলে একটু ঠান্ডা হবে, তারপরে খাবো। আমার সব সময় ঠান্ডা আর কাশি লেগেই থাকে, জানি না এটা খেয়ে আরও কত না বাড়বে, কিন্তু তবু আমি জানি ভীষণ টেস্টি হয়েছে, কারণ মা দারুণ বানায়, যতবার বানিয়েছে ততবার সাকসেস। আমি ভীষণ এক্সাইটেড।
চলো আগে ফ্রিজে রেখে আসি। তো ফ্রিজে আমি দইটা 5 মিনিটও রাখিনি বলতে পারো। তো আমার এখনই খেতে ইচ্ছে করছে, যার কারণে দইটা না একদমই জমেনি। দইটা এমনি টাইট হয়েছে, কিন্তু যেহেতু ফ্রিজে রাখা হয়নি তাই একটু গলা গলা অবস্থায় আছে। তো এটাই এত টেস্টি লেগেছে যে মানে আমি ভাবছি আগে খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে, মানে দেখেই টেস্টি লাগছে। তো সেই জন্য আর কি নিয়ে নিয়েছি এইভাবেই খাওয়ার জন্য। দারুণ টেস্ট, ঠান্ডা হবে একটু মিষ্টি। এই যে এটা হামি দিয়ে দাও। বলো সবাই ভালো আছো? বলো 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 বলো, তুমি তো বলতে পারো। বলো কি খেয়েছো আজকে, বলো কি খেয়েছো, বলে দাও কি খেয়েছো। হাতে এগুলো কি কালি? এই অনিরুদ্ধ তাকা তাকা, শোনো শোনো শোনো, বলো তো তুমি কি দিয়ে ভাত খেয়েছো? ডিম ভাত? বলো বলো ডিম ভাত খেয়েছি বলো আজকে। হ্যাঁ না, বলো ডিম দিয়ে ভাত খেয়েছি। হ্যাঁ, তোমরা কি দিয়ে ভাত খেয়েছো বলো বলো বলো। আমি পিসি বাড়ি এসেছি। হ্যাঁ, ছোট পিসি বাড়ি। আর আমি কে হই বলো, আমি কে হই? হ্যাঁ, বড় দিদি তো। আর তুমি? তুমি আমার ছোট্ট ভাই? তুমি আমার সব থেকে ছোট ভাই? হ্যাঁ, এখানে বলো তো আমাদের দেখো পিসি বাড়িতে মাছ আছে, পুকুরে আমরা মাছ দেখি। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।